কই গো গিন্নি, তোমার কি হলো? আর কতক্ষণ? একটু তাড়াতাড়ি এসো। এই নাও তোমার গামছা। সে কি, তোমাকে না বললাম গামছা আর জালটা একসাথে নিয়ে এসো? এই রে, ভুলে গেছি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। একটা কাজ ঠিকঠাক মতো করলে তো হয়, কখন যে কি করে। এই মন ভোলাকে নিয়ে হয়েছে আর এক বিপদ। এই নাও তোমার জাল। তেরি, কই তোমার সেই নবাব পুত্র কি ঘুম থেকে উঠেছে, নাকি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? ও মা, সে আবার কি কথা? আমার ছোটন কি আর এত বেলা করে ঘুমিয়ে থাকে? সেই কখন প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েছে। আহা, কি সুন্দর করে বলছে, যেন ছেলে যুদ্ধে গেছে এই বাংলা জয় করে ফিরবে। হ্যাঁ, তুমি সব সময় আমার ছেলেটাকে নিয়ে অমন কথা বলবে না তো। দেখবে একদিন আমাদের ছোটন অনেক বড় হবে। হ্যাঁ হয়েছে তো, অনেকটা বড়, হাতে পায়ে লম্বা হয়েছে, একটু তো বাপের কাছেও সাহায্য করতে পারে নাকি? দেখো, তুমি জেলের কাজ করো, কিন্তু আমার ছেলে জেলে হবে না। জেলের ছেলে হয়ে জেলে হবে না তো কি হবে শুনি? 2 ক্লাস লেখাপড়া করে একদম দেশ উদ্ধার করে দেবে। হ্যাঁ, এই, তুমি তোমার কাজে যাও তো। সকাল সকাল তোমার মুখ নাড়তে চাইনি। ছেলের কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। মা ছেলের কি মিল! আমি যেন মাটি ফেটে উঠে পথের কাঁটা হয়েছি। হ্যাঁ, শোন রে হরি, ওই জায়গাটা একটু ভালো করে কাজ করে দিস তো। একটু বৃষ্টি হলেই পানি পড়তে শুরু করে। এর থেকে ভালো আর কি করে করব দাদা? ঘরের চালেও তো একটু একটু পানি পড়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আরে খড়ের চালের ঘরের মজা তোরা কি বুঝবি? তোরা তো এই টিনের চাল, দোতলা বাড়ি এসব দেখে দেখে অভ্যস্ত। এখন আর সেই আগেকার যুগ নেই দাদা। এখন সব কিছুই পরিবর্তন হচ্ছে দিন দিন। হরি কাকা, সবকিছু পরিবর্তন হতে পারে, কিন্তু একটা কথা কি জানো? পুরনো চাল ভাতে বাড়ে, একটা প্রবাদ শোনোনি? এই রে, এতক্ষণ তো নিউটনের সাথে কথা বলছিলাম, এখন এই হিটলারের সাথে কি করে কথা বলবো? পারবি না পারবি না, জানিস তো ছোট না আমার নাতি। হ্যাঁ হ্যাঁ, সে দেখলেই বোঝা যায়, যেমন গুরু তেমন তার শিষ্য। আচ্ছা হরি কাকা, তুমি বলো তো, মানুষ এই যে এত বড় বড় বিল্ডিং করে, তাতে করে প্রকৃতির কি কোনো ক্ষতি হয় না? কি জানি বাবা, আমি অত কিছু জানি না। আমি এই করা মিগনি করে খাই, আর কিছুই জানবার দরকার নেই আমার। চল ছোটন, ও কাজ করুক, আমরা ওদিকে গিয়ে দাঁড়াই। কিরে, এত সকাল সকাল হঠাৎ আমার কাছে? তা কি মতলবে? এমন কোনো মতলব না দাদু, হাঁটতে বেরিয়েছিলাম, তাই তো ভাবলাম এই দিক দিয়ে যাই, তোমার সাথে দেখাটাও হয়ে যাবে। তারপর লেখাপড়া কেমন চলছে শুনি? লেখাপড়া ভালোই চলছে দাদু, এবারেও ক্লাসে ফার্স্ট আসবো। বেশ বেশ বেশ, চল চল, তোর ঠাম্মা জল খাবার করেছে, খেয়ে দে তারপর যাবি, চল। হ্যাঁ, বাজারে আজকে খরিদ্দার কম মনে হচ্ছে। না, আজ কয়েকটা বড় মাছ পেলাম, ভাবলাম যে একটু চড়া দামে বিক্রি করব, তা আর হলো নিকো। তেরি, এই যে দাদা, বলছিলাম এই বড় মাছটার দাম কত আসবে? আরে নাও নাও, খুব ভালো মাছ, এই নদীর মাছ তো, স্বাদের আছে বুঝলে। তা তো বুঝলাম, কিন্তু কত টাকা দিতে হবে তোমার এই মাছটা নিতে হলে সেটা তো বলো। হ্যাঁ, ও আর কত হবে, তুমি 200 টাকা দিও। হ্যাঁ, 200 টাকা দিতে হবে এই মাছের জন্য? বাবা রে বাবা! কেন, 200 টাকা কি বেশি হয়ে গেল নাকি? ভালো মাছ খুঁজবে, আবার দামও দেবে না, তাহলে কি আর মাছ খেতে পারবে তুমি মিয়া? না না, তা খাবো কেন? মনে হচ্ছে শুধু তুমি বাজারে বড় বড় মাছ বিক্রি করো। রোজ তো দেখি চুনো পুঁটি নিয়ে বসে থাকে। আজ কোন ভাগ্য করে দুটো বড় মাছ পেয়েছো? আরে যাও যাও, তোমার মতো খরিদ্দার কত দেখলাম, মাছ কেনবার মুরত নেই, এসেছে দামাদামি করতে।
কি রামুদা, বেশ বড় মাছ পেয়েছো তো আজকে? হ্যাঁ রে, আজকে জালে বেশ বড় বড় দুটো মাছ উঠেছে, কিন্তু কি করবো দেখ, কেউ উপযুক্ত দাম দিয়ে কিনতেই চাচ্ছে না। তা তোমার এই বড় মাছটার দাম কত দাদা, বলো দেখি শুনি। তুই নিবি? যদি নিস তাহলে তোর কাছ থেকে 200 টাকা রাখবো। ওরে বাবারে, 200 টাকা? এ তো আমার সারাদিনের ইনকাম গো দাদা। এই তো, তোরা তো ভালো কিছু কিনে খাবি না, কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে না খেয়ে মরবি, যত সব। তুমি এক কাজ করো দাদা, ওই পুঁটি মাছ কত করে, আমাকে কয়েকটা পুঁটি মাছই দিয়ে দাও। নে, কি আর করবি, দুধের স্বাদ ঘোলে মেটা। কি গো, না ঘুমিয়ে কি করো তুমি? ঘুম তো আসে না গগিন্নি, কি করে ঘুমাই বলো তো। কেন, তোমার ঘুমের আবার কি হলো? কতদিন বাদে জালে দুটো বড় মাছ উঠলো, কিন্তু কেউ দাম দিয়ে কিনতে পারলো নি গো। তাতে কি হয়েছে? কাল সকালে গঞ্জে নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, তাই তো ভেবেছি, সেই জন্যই তো ঘরের চালের উপর রেখে দিয়েছি মাছগুলো, সব মাছ যাতে করে টাটকা থাকে। কপালে যা আছে তা তো হবেই। এখন এত দুশ্চিন্তা না করে ঘুমিয়ে পড়ো তো। সারাটা জীবন বোধ হয় এমন কষ্ট করে কাটাতে হবে কিন্নি, সুখের মুখ আর দেখা হলো না গো। ধৈর্য ধরো, আমাদের ছোটন বড় হোক, তখন আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। এখনো সব স্বপ্ন দেখতে ভয় পাই কিন্নি, এই সমাজের মানুষ কেউ ভালো নয়, সবাই শুধু সবার ক্ষতি করবার জন্য ব্যস্ত গো। তুমি তোমার নিজের ছেলের ওপর বিশ্বাস রাখতে পারো না, দেখবে ও একদিন খুব ভালো করবে। আমি এমন করে কথা বলি, পাগলটা অনেক কষ্ট পায়, তাই না গিন্নি? তা তো একটু পায় বটে, কিন্তু ও কখনো তোমাকে ভুল বোঝে না। আমাদের ছোটন অনেক কিছু বোঝে। নাও, এবার ঘুমিয়ে পড়ো দেখি। হায় হায় রে, আমার সর্বনাশ হয়ে গেছে। গিন্নি কই গো, তুমি জলদি এইদিকে এসো। কি হলো, এত জোরে চেঁচাচ্ছ কেন? দেখো দেখো, মাছ দুটো মনে হচ্ছে কেউ তেল দিয়ে ভেজেছে। হ্যাঁ, এখন আমি এই মাছ দিয়ে কি করব? এই কি অবাক কাণ্ড, টিনের চালে মাছ ভাজা হয়ে গেল। কি হয়েছে মা, এত শোরগোল কিসের? দেখ না ছোটন, তোর বাবা এই দুটো মাছ চালের উপর রেখে দিয়েছিল যে সকালে গঞ্জে নিয়ে বিক্রি করবে, কিন্তু কি অবাক কাণ্ড, মাছ দুটো কেমন ভাজা মাছের মতো হয়ে গেছে। এ কি, তাই তো দেখছি। গেল গেল, আমার সব কিছু শেষ হয়ে গেল। তোমার কিছুই শেষ হয়নি বাবা, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া, বল দেখি একটু শুনি। বাবা, তুমি দেখো না, মানুষ কেমন মাংস পুড়িয়ে খায়, শহরে তার অন্য নাম দিয়ে বেশি টাকায় বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ, সে তো গঞ্জে গেলেই দেখা যায়। এই মাছ দুটো ফিশ ফ্রাই বলে বিক্রি করলে অনেক টাকা পাবে তুমি। যাও, তুমি একটু লঙ্কার গুঁড়ো আর মশলা এর উপরে ছিটিয়ে দাও। তারপর সে বাজারে গিয়ে মাছগুলোকে বিক্রি করতে লাগলো এবং অনেক টাকা রোজগার করলো। তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কামারপুকুর নামক এক গ্রামে রতন নামক এক মাছ ব্যবসায়ী বসবাস করত। তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। পরিবারে রতন ও তার স্ত্রী বসবাস করত। গরিবের সংসার হলেও রতনের মাছ বিক্রি করে যা রোজগার হতো তাতে তাদের দিন চলে যেত। একদিন, গিন্নি, ও গিন্নি, আমি নদীতে মাছ ধরতে চললাম, ফিরতে দেরি হতে পারে। আচ্ছা, তুমি সাবধানে যাও। তারপর রতন তার জাল নিয়ে মাছ ধরতে গেল নদীতে। দেখি আজকে নদীতে কটা মাছ পাই, বেশ কিছুদিন ধরে তো ভালোই মাছ পাচ্ছি। তারপর রতন নদীতে মাছ ধরার জন্য জাল ফেলল এবং কিছুক্ষণ পরে জাল তুলে দেখল
তার জালে বেশ অনেকগুলোই মাছ উঠেছে। আরে আজকে তো আমার জালে বেশ অনেকগুলোই মাছ উঠেছে, যাই এই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করে আসি। তারপর রতন সেই মাছগুলো নিয়ে বাজারে গেল বিক্রি করতে, এবং সেই মাছ বিক্রি করে বেশ অনেকগুলোই টাকা পেল রতন। আজকে অনেক টাকা ইনকাম হলো, বাড়ির জন্য ভালো কিছু খাবার দাবার নিয়ে যাই। তারপর রতন মাছ বিক্রির সেই টাকা দিয়ে তার বাড়ির জন্য ভালো খাবার দাবার নিয়ে যায়। গিন্নি, ও গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কই কি এনেছো দেখি? এই দেখো একটা শাড়ি এনেছি তোমার জন্য, আর এই চাল ডালও সব নিয়ে এসেছি। আজকে বুঝি তোমার বেশ ভালোই বেচা কেনা হয়েছে, তাই না? হ্যাঁ বই আর কি। বেশ কিছুদিন গেল, কিন্তু রতনের আর আগের মতো জালে মাছ উঠছে না, ফলে সে আগের মতো রোজগারও করতে পারছে না। একদিন, গিন্নি, আমি মাছ ধরতে গেলাম। মাছ কি পাবে? বেশ কিছুদিন ধরে তো যা অবস্থা, খুব কষ্টেই আমাদের দিন চলছে। গিয়ে তো দেখি। তারপর রতন তার জাল নিয়ে চলল নদীর দিকে। কি যে হলো, আগে কখনো এরকম হয়নি। এখন নদীর মাছগুলো কেন যে আমার জালে পড়ছে না, এ ওপরবালা তুমি একটু দেখো। এই বলে রতন জাল ফেলল নদীতে। আর কিছুক্ষণ পরে জাল তুলে দেখল মাত্র দুটো মাছ উঠেছে জালে। মাত্র এই দুটো মাছ দিয়ে আমি এখন কি করব? এই দুটো মাছ তো কেউ নেবে না। তারপর রতন তার জাল গুটিয়ে নিয়ে সেই মাছ দুটি নিয়ে চলল বাড়ির দিকে। রতনের মনে হলো কেউ যেন তাকে ডাকছে। বাবা শুনছ? একটু সাহায্য করে যাও বাবা। এ কি, আমাকে এভাবে কে ডাকছে? রতন এদিক ওদিক তাকিয়ে দেখল বটগাছের তলায় দাঁড়িয়ে এক বৃদ্ধ তাকে ডাকছে। রতন সেই বৃদ্ধের দিকে তাকিয়ে দেখল। রতন সেই বৃদ্ধের দিকে এগিয়ে গেল। আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা, তোমাকে ডাকছিলাম। কেন, কি হয়েছে বলুন। বাবা, আমাকে কিছু টাকা দেবে? গত 2 দিন ধরে আমি কিছু খাইনি, কিন্তু আমার কাছে তো সেরকম টাকা নেই। তাহলে তোমার হাতের ওই দুটো মাছ আমাকে দেবে, বাড়িতে গিয়ে ভাজা করে খাবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই দুটো মাছ নিয়ে যান, আর আমার কাছে এই 10 টাকায় আছে, আপনি এটাও নিয়ে যান। কিন্তু তুমি যে সব দিয়ে দিচ্ছ, তোমার সমস্যা হবে না? না না বা, আপনি নিয়ে যান। ঠিক আছে, তবে এখন আমি চললাম। ঠিক আছে। তারপর রতন নিজের বাড়ির দিকে চলল এবং বৃদ্ধ সেখান থেকে চলে গেলেন। রতনের খুব খারাপভাবেই দিন কাটছিল। 2 দিন পর হঠাৎ একদিন বিকেল বেলায়, হ্যাঁ গো, বলছি ঘরে তো চাল ডাল কিচ্ছু নেই, কিভাবে দিন চলবে? বলি, বাড়ি আছো নাকি? কে? আরে আপনি? মনে আছে সেদিন আমায় সাহায্য করেছিলে? হ্যাঁ মনে আছে তো। আজ তোমাকে আমি একটা উপহার দিতে আসলাম। উপহার? কিন্তু কি উপহার? এই হাঁড়িটার মধ্যে 2টো ইলিশ মাছ রয়েছে, তুমি এই মাছ দুটো রাখো। কিন্তু এই মাছ দুটো নিয়ে আমি কি করব? যেটা হয় রন্ধন, ইলিশ দুটির বন্ধন। যদি দেখো জলে বাড়বে দিনে দিনে, চাষ করো সেটা, যেটা মাটির খেলা। এটা যদি বুঝতে পারো তবেই তোমার কপাল খুলবে। এখন আমি চলি। কিন্তু নিমেষের মধ্যে বৃদ্ধ যেন হাওয়া হয়ে গেল। ওই বৃদ্ধ এসব কি বলে গেল গো? আমিও তো সেটাই ভাবছি।
তবে এটাও ভাবতে পারছি যে বৃদ্ধ যে ধাঁধাটা বলে গেল সেটার উত্তর যদি খুঁজে বের করতে পারি তাহলে আমাদের অনেক সাহায্য হবে। গিন্নি, তুমি এক কাজ করো, এই মাছ দুটো রেখে দিয়ে আসো ঘরে। তারপর রতন ভাবতে থাকলো একলা বসে সেই বৃদ্ধের ধাঁধাটা। হঠাৎ করে রতনের মাথায় বুদ্ধি আসলো। গিন্নি, আমি বুদ্ধি পেয়ে গেছি। কি বুদ্ধি গো? ওই ইলিশ মাছ দুটোকে আমাদের চাষ করতে হবে। কিন্তু দুটো ইলিশ মাছ কিভাবে চাষ করব? ওই দুটো ইলিশ মাছকে আমাদের রান্নাঘরে চাষ করতে হবে। রান্নাঘরে? কিন্তু কিভাবে? তুমি কেবল অপেক্ষা করো। তারপর রতন রান্নাঘরে মাটির বাঁধ দিয়ে জল বাঁধিয়ে সেখানে সেই ইলিশ মাছ দুটোকে ছেড়ে দিল। তুমি এটা কি করলে? আমার রান্নাঘরটা যে পুরো ভেসে গেল। আচ্ছা, দেখাই যাক না ওই বৃদ্ধের কথা কতটা মেলে। তারপর 2-3 দিন পর রতন দেখল তার রান্নাঘরের সেই ইলিশ মাছ দুটোর বদলে অনেকগুলো ইলিশ মাছ হয়ে গেছে। গিন্নি, ও গিন্নি, শিগগিরই দেখে যাও। কি হয়েছে কি? ও বাবা, এই যে কত মাছ! আমি বলেছিলাম না, নিশ্চয়ই বৃদ্ধের ওই কথার মধ্যে কোনো কিছু লুকিয়ে ছিল। এই যাই, এই মাছগুলো সব বাজারে বিক্রি করে আসি। তারপর রতন সেই ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করে দিয়ে আসলো এবং অনেক টাকা পেল। তারপর রতন সেই রান্নাঘরে মাছ চাষ করতে লাগলো। সে রোজ মাছ বিক্রি করতে লাগলো ঠিকই, কিন্তু তার মাছের সংখ্যা রাত গেলেই আবার বেড়ে যেত। এই ব্যাপারটা নজরে আসলো গ্রামের এক বাসিন্দা শিবুবাবুর চোখে। ও, কি ব্যাপার? আজকাল রতন এত ইলিশ মাছ কোথা থেকে পাচ্ছে? তার মানে গ্রামে যে কথাটা রটেছে সেটাই সত্যি। না না, ওকে এত বাড়তে দিলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। তারপর শিবু মনের মধ্যে একটা ফন্দি আঁটল রতনকে জব্দ করার। একদিন দুপুরবেলা যখন রতন মাছ বিক্রি করতে বাজারে গেল এবং অন্যদিকে বাইরে রান্না করছিল রতনের স্ত্রী, তখন শিবু চুপি চুপি গিয়ে রতনের চাষ করা ইলিশ মাছগুলোর মধ্যে এক ধরনের রাসায়নিক মিশিয়ে দিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। পরের দিন সকালবেলা। হাই রে হাই, এ আমার কি সর্বনাশ হলো রে! কেন? কি হয়েছে? আমার সব ইলিশ মাছগুলো মরে গেছে। সে কি? কিন্তু কি করে? এরকম সর্বনাশ আমাদের কেন হলো? হে বৃদ্ধ, তুমি কোথায়? দেখো আমাদের কি সর্বনাশ হয়ে গেল। তুমি একদম ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। রতন ও তার স্ত্রী মন খারাপ করে সেদিন রাতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে উঠে, আরে গিন্নি, দেখে যাও, মাছগুলো আবার জ্যান্ত হয়ে গেছে। এটা কি কোনো ম্যাজিক নাকি? এটা কিভাবে সম্ভব? সত্যি মনে হয় কোনো জাদু। নতুন আবার সেই ইলিশ মাছগুলো বাজারে বিক্রি করতে থাকলো ও অনেক টাকা রোজগার করতে থাকলো। কি ব্যাপার? আমি ওর সব মাছের মধ্যে রাসায়নিক মিশিয়ে দেওয়ার পরেও এটা কিভাবে সম্ভব? তারপর রতন ভালোভাবেই দিন কাটাতে লাগলো এবং প্রতিনিয়ত সে ইলিশ মাছ বিক্রি করে অনেক টাকা রোজগার করতে থাকলো। কেউ কখনোই তার কোনো ক্ষতি করতে পারত না। তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো। সৎ মানুষ কর্ম করে রোজগার করলে সে যতই ঠকুক না কেন, একদিন সে লাভের মুখ দেখবেই। এবং যে ব্যক্তি অসহায় মানুষকে সাহায্য করে সেই ব্যক্তির বিপদেও সে সাহায্য পায় কোনো না কোনোভাবে।